আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনি ঈদ উল ফিতরের এইরকম পোস্টার ডিজাইন আপনার নিজের ফটো দিয়ে কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো পবিত্র ঈদের শুভেচ্ছা দিয়ে আপনি হয়তোবা এরকম ঈদের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে চাচ্ছেন। গাইস কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি, দেখেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ঈদ উল ফিতরের এরকম পোস্টার ডিজাইন নিজের ফটো দিয়ে তৈরি করার জন্য প্রথমত আপনার ফোন থেকে PicsArt অ্যাপ্লিকেশন ওপেন করবেন। সো আমি আমার ফোন থেকে PicsArt অ্যাপ্লিকেশন ওপেন করলাম। এরপরে নিচের দিকে প্লাস আইকন দেখতে পারবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এই যে এখানে অল ফটোস অপশনে ক্লিক করে দিবেন। তো প্রথমত আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড মসজিদের পিক সিলেক্ট করে দিতে হবে। সো আমার ফটো এডিট করার জন্য যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছি আমি, অর্থাৎ যে ফটো যে PNG ফাইলগুলো ইউজ করেছি, সো প্রত্যেকটাই আমার গুগল ড্রাইভে আমি আপলোড করে দিয়েছি। প্রথমে আগে আপনার গ্যালারিতে সেই ফটোগুলো সেভ করে নেবেন। এখন প্রথমত এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে হবে। দেখেন কি রকম, এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড মসজিদের পিক সিলেক্ট করে দিতে হবে। এখন আপনাদেরকে কি করতে হবে, এখানে আপনাদের ফটোটা অ্যাড করতে হবে। অর্থাৎ যে ফটো দিয়ে ঈদের পোস্টার ডিজাইনটা করতে চাচ্ছেন সেই ফটো অ্যাড করার জন্য নিচের দিকে আপনি এই যে প্লাস অ্যাড ফটো নামের একটা অপশন দেখতে পারবেন। সো এই যে দেখেন প্লাস অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন। এরপরই গ্যালারি থেকে আপনার ওই ফটোটা কি করবেন, আপনি সিলেক্ট করে দিবেন। এরপর ওপরে থেকে অ্যাড করে নেবেন। এরপরই আপনি কি করবেন, নিচের দিকে এই যে রিমুভ বিজি নামের একটা অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন এবং রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিলেই আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এখন আপনার ফটোকে ফুল স্ক্রিন করে নিতে হবে, অর্থাৎ যেভাবে আপনার ফটোটা রাখতে চাচ্ছেন যেখানে, ভালোভাবে এরকম ভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো এভরিওয়ান, এইবার আপনাদেরকে কি করতে হবে, ঈদ মোবারকের কিছু PNG টেক্সট অ্যাড করতে হবে। তো এটা অ্যাড করার জন্য নিচের দিকে স্টিকার অপশনে ক্লিক করবেন এবং এই যে উপরে সার্চ অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি ঈদ মোবারক লিখে সার্চ করে দিবেন। মানে ঈদ মোবারকের অনেকগুলো PNG টেক্সট চলে আসবে। আমি আমার ফটোতে এই যে এটা সিলেক্ট করব, সো আমি এটা সিলেক্ট করে দিলাম। আপনারাও এরকম একটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এটা এই যে উপরের দিকে এইভাবে মাঝখানের দিকে ভালোভাবে রেখে দিবেন। দেওয়ার পরে এই যে নিচের দিকে অ্যাডজাস্ট অপশন দেখতে পারবেন, অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে আপনি কি করবেন, এর কালারগুলো কিন্তু ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন যেন আপনার ফটোর এখানে ঈদ মোবারকের এই PNG টেক্সটটা ক্লিয়ারলি ভাবে বোঝা যায়। এগুলো অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে উপরে টিক মার্ক অপশনে ক্লিক করবেন। সো এখন আপনাদেরকে কিছু বার্ড PNG পিক অ্যাড করতে হবে, যেগুলো আমার গুগল ড্রাইভ থেকে আপনারা আগে থেকেই ডাউনলোড করে নিয়েছেন হয়তো বা গ্যালারিতে। সো এরকম বার্ড PNG পিক সিলেক্ট করার জন্য উপরের এই যে নিচের এই প্লাস অ্যাড ফটোতে ক্লিক করবেন। এরপরই আপনার গ্যালারি থেকে এরকম একটা বার্ড PNG পিক সিলেক্ট করবেন। সো আমি সিলেক্ট করে নিলাম। দেখেন এই যে এরকম বার্ড PNG পিক কিন্তু আমার গুগল ড্রাইভে আপলোড করা রয়েছে, এটা সিলেক্ট করবেন। এরপরই এখান থেকে রিমুভ বিজি অপশন দেখতে পারবেন, এটাতে ক্লিক করে এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে রিমুভ করে নেবেন। এরপরই এখন এই যে এই পাখির পিক বা এই বার্ডের PNG পিকটা কি করবেন, এই যে এই সাইড দিয়ে সুন্দরভাবে ভালো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। প্রথমেরটা অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে এবার এই যে এই অপশনে ক্লিক করে ডুপ্লিকেট অপশনে ক্লিক করে আরো একটা পাখির পিক হয়ে যাবে। সো এটা এই পাশে রেখে দিবেন। এবার একটা PNG শ্যাডো অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য নিচের এই যে স্টিকার অপশনে আবারও ক্লিক করবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করে ঈদ মোবারক লিখে আপনি আবারও সার্চ করবেন। করার পরে এই যে এরকম একটা শ্যাডো দেখতে পারবেন আপনাদের সামনে চলে আসবে। এই যে এই শ্যাডোটা কি করবেন, আপনারা সিলেক্ট করে দিবেন। সো আমি সিলেক্ট করে দিলাম। দেখেন সিলেক্ট করে দেওয়ার পরে এই যে এটা এইভাবে ফুল স্ক্রিন করে নিয়ে আপনার ফটোর নিচের দিকে এই যে আমার মতো করে কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এরপরই উপরে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। সো গাইস এইবার আপনাদেরকে কি করতে হবে, সো আবারও আপনাদেরকে একটা ঈদ মোবারকের PNG টেক্সট অ্যাড করতে হবে। ওইটা করার জন্য আবারও স্টিকার অপশনে ক্লিক করে সার্চ অপশনে ক্লিক করে ঈদ মোবারক লিখে সার্চ করবেন। করার পরে আপনি দেখতে পারবেন একটু স্ক্রল করলে এই যে নিচের দিকে ঈদ মোবারকের একটা PNG মানে টেক্সট রয়েছে। তো এই যে এইটা কি করবেন, সিলেক্ট করে নেবেন। সো আমি এটা আবারও সিলেক্ট করে নিলাম। সো এটা সিলেক্ট করার পর এটা আপনি কি করবেন, এই যে আপনার ফটোর বুকের ওপরে এই যে মাঝখানে এই যে এইভাবে কিন্তু আপনি সুন্দরভাবে রেখে দিবেন। তারপর অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। গাইস অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া হয়ে গেলে এখানে আপনার ফটো এডিটিং শেষ। এখন আপনার ফটোটা গ্যালারিতে নেওয়ার জন্য উপরের এই যে এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। সো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।